মধ্যপ্রাচ্য এখনো যুদ্ধ অবস্থা থেকে বের হয়ে আসতে পারেনি। আমেরিকা বা ইসরায়েল একেবারে গুরুত্বপূর্ণ দেশগুলোর উপর হামলা চালাচ্ছে তেমনটা না। আমেরিকা তো নাই, বরং তারা হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেছে। এর হয়তো একটা কারণ হলো যে সৌদি জোট, মক্কা প্রতিরক্ষা চুক্তি নামে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান যে সামরিক জোট গড়েছে তার কারণে হয়তো চুপ হয়ে আছে, কিন্তু অন্যরা কিন্তু চুপ নেই। যেমন আজকেরই খবর, গতকালকেই প্রতিরক্ষা জোট গঠনের খবরের পর যে কারণে জোট করা সেই শক্তি ইয়েমেনের হুতিরা, তারা সৌদি আরবের তেল শোধনাগারে হামলা চালিয়েছে। এর পাশাপাশি একটা আশার সঞ্চার হয়েছিল যে ওমান ইরানের মধ্যে একটা চুক্তি হয়েছে, হরমুজ প্রণালী তারা নিয়ন্ত্রণের ব্যাপারে একটা চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে ইরানের নিয়ন্ত্রণে থাকবে, ফি দিয়ে চলাচল করতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে যে সেটি এখনই বাস্তবায়ন হবে না। কারণ আগে আমেরিকাকে নিশ্চয়তা দিতে হবে যে এই অঞ্চলে তারা হামলা চালাবে না, কোনো অবরোধ করবে না। তার মানে হচ্ছে যে নৌ চলাচল, অর্থাৎ তেলবাহী জাহাজ চলাচলের জন্য যেই চুক্তিটা হলো হরমুজ প্রণালীকে ঘিরে, সেটি এখনই কার্যকর হচ্ছে না। তার মানে সেই সংকটটা থেকে গেল। আর সেই সংকট থেকে উত্তরণের জন্য সৌদি আরব যখন উদ্যোগী হলো, ৩টা দেশ মিলে তারা যখন প্রতিরক্ষা জোট করলো, বিশেষ করে বাবেল আল মানদেব বন্দর আরেকটি তেল পরিবহনের রুট, যেখানে 20% পরিবহন হতো হরমুজ প্রণালী দিয়ে, বাবেল মানদেব প্রণালী দিয়েও এরকম একই পরিমাণ তেল মানে চলাচল করে যে রুট দিয়ে, সেই রুটের কে ঘিরে তার উপর নিয়ন্ত্রণ চায় হুতিরা, আর সৌদি আরব লড়ছে তার বিরুদ্ধে। এখন আজকে যে খবর, যে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের জাজান এলাকায় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে। আঞ্চলিক অস্থিতিশীলতা মোকাবেলায় তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি করার দুদিন পার না হতেই রোববার এই হামলার ঘটনা ঘটেছে। তার মানে এটাও একটা কারণ হতে পারে, যেহেতু তারা জোট করেছে, একযোগে তারা হামলা করতে পারে ইয়েমেনে হুতিদের উপর, সেই কারণে তারা এই হামলাটা ঘটাতে পারে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে, একটি ড্রোন দিয়ে জাজান শোধনাগারটি টার্গেট করে হামলা চালানো হয়েছে। এর আগে সৌদি আরবের জাজান ও লোহিত সাগরের উপকূলে ইয়ানবু এলাকায় আরামকো স্থাপনাতেও হামলা চালানোর দাবি করেছিল হুতিরা। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় বলছে, জাজান শোধনাগারে আগুন লাগলেও তা পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে, এতে কেউ হতাহত হয়নি, তবে আগুনের কারণ সম্পর্কে মন্ত্রণালয় বিস্তারিত কিছু জানায়নি। এই পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্য কিন্তু আসলে একটা জটিল রূপ ধারণ করতেছে। যুদ্ধটা কোন দিকে টার্ন নেবে এখনই বলা যাচ্ছে না।